অরুণাচল প্রদেশ উত্তর পূর্ব ভারতের একটা গুরুত্বপূর্ণ রাজ্য, যেটা বর্ডার শেয়ার করে চায়না, মায়ানমার এবং ভুটানের সঙ্গে। আজ আমি যেখানে আছি এটি হলো জিরো ভ্যালি, যেটা সেন্ট্রাল অরুণাচল প্রদেশে অবস্থিত। তো আজ আমি লাস্ট দিন এখানে, তাই এখান থেকে প্রায় 100 কিলোমিটার দূরে দ্যাপোরিজো বলে একটি সিটি আছে, সেখানে যাব। জানি না পৌঁছাতে পারবো কি না, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। পাহাড়ি এলাকাতে খুব তাড়াতাড়ি সমস্ত গাড়ি ছেড়ে চলে যায়, তাই কিভাবে যাব তা জানি না। তো মেন রাস্তার দিকে এগোতে থাকলাম, কিছু যদি গাড়ি পাই তো আগে এগোতে থাকবো। মাঝখানে দুই ভাইয়ের সঙ্গে দেখা হলো, যারা কি রোড কনস্ট্রাকশনের কাজ করে। ওরা বলল, আমাদের সঙ্গে চলো ভাই, তোমাকে কিছু জায়গায় ঘুরিয়ে আনবো। অরুণাচলের গভীর জঙ্গল, আমরা ওখানে কাজ করব আজকে, পারলে তুমি ঘুরে আসতে পারো। তো আমি রাজি হয়ে গেলাম, ওদের সঙ্গে বেরিয়ে পড়লাম অরুণাচলে সেই গভীর জঙ্গল দেখার জন্যে। প্রায় এখান থেকে 35 কিলোমিটার দূরে ওই জঙ্গলে মানুষ বসবাস করে না, শুধুমাত্র যারা জঙ্গলে গাছ কেটে বিক্রি করে ওনারাই ওখানে থাকে। আমি প্রায় গভীর জঙ্গলে কিছুক্ষণের মধ্যে কাঠগুলো লোডিং হয়ে গেলেই আমি এখান থেকে বেরিয়ে যাব। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকেন, লাইক করেন, কমেন্ট করেন আপনারা কোথা থেকে দেখছেন। তো চলো পুরো ভিডিওটা দেখা যাক। তো আমি এখন সকালবেলার খাবার রেডি করে ফেলেছি, মানে রান্নাবান্না চলছে। তো ওই ধরনেরই বানাবো, সবজির সাথে বাঁধাকপি আছে, বিনস আছে, তার সাথে টমাটোর আর হচ্ছে পেঁয়াজ দিয়ে একটা সবজি দিয়ে ম্যাগিকে যেরকম বানানো হয় ওইভাবে বানাবো। আর ডিম সিদ্ধ আছে, তো ওটাই আমাদের আজকে সকালবেলার ব্রেকফাস্ট উইথ লাঞ্চ হবে। তো দেখতেই পাচ্ছ আমার পুরো সব রেডি হয়ে গিয়েছে। এখানে তোমার হচ্ছে পেঁয়াজ, টমাটোর আর এই সবজিটা পাকাচ্ছি এখানে, ঠিক আছে। তো এর মধ্যেই ম্যাগি দেবো। আর আজকে আমার জিরো ভ্যালিতে লাস্ট দিন, তো আমি এখান থেকে চলে যাব সামনে দ্বীপরিজু বলে একটা জায়গা আছে, এখান থেকে প্রায় 40 থেকে 45 কিলোমিটার দূরে। আর একটা জায়গা আছে তোমার আলো বলে, সেটা প্রায় 180 কিলোমিটার দূর। তো জানি না কোথায় আজকে যে ঠিক হবে। তো খাওয়া দাওয়ার পরে ওই যে সামনে একটা হাইওয়ে আছে সামনে, ওখান থেকে আমি বাস বা যে কোনো গাড়ি ধরবো, টাটা সুমো ধরবো, সোজা বেরিয়ে যাব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, এই অরুণাচল প্রদেশের খুব ভালো লাগবে আপনাদের। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক করো, কমেন্ট করো কোথা থেকে তোমরা দেখছো। ওকে, চলো। তো গুড মর্নিং, শুভ সকাল বন্ধুগণ, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। আর এখন আমি আছি নর্থ ইস্ট রাজ্য ভিজিট করতে এসেছি অরুণাচল প্রদেশে। অরুণাচল প্রদেশে যে জায়গাটাতে আছি এই জায়গাটার নাম হচ্ছে জিরো ভ্যালি। তো আগের দিন তোমাদেরকে পুরো সিটি ঘুরে দেখিয়েছি, প্লাস ভিলেজেও গিয়েছিলাম। তোমরা আগের ভিডিও যদি দেখে নাও, না দেখো তাহলে দেখে নাও। তো আমি এখন দুদিন ধরে এইখানে টেন্ট করেছিলাম। এটা একটা সুন্দর একটা প্লেস ছিল। আর এখানকার যারা ওয়ার্কার কাজ করছে ওরা একদম এখানকারই আসামের ছেলে। তো অনেক কথাবার্তা হয়েছে। তো আমি এখানে টেন্ট ছিল আমার, এটা গুটিয়ে নিয়েছি। এদিকটা পুরো ওপেন প্লেস, এখানে সব ধান জমি চাষ করা হয়। সামনের দিকটাতে ভিলেজ পাবো, ঠিক আছে। তো এই জিরো ভ্যালিকে আমি টাটা বাই বাই বলবো, আবার কোনো দিনও আসলে দেখা হবে এই জিরো ভ্যালিতে। তো চলো, আমার টাইম হয়ে গিয়েছে। এখান থেকে আমি যাব, দুটো জায়গা ধরে রেখেছি, একটা দ্যাপোরিজো আর একটা হচ্ছে আলো বলে। তো যে কোনো একটাতে আমি ভিজিট করব। তো ডিপেন্ড করবে কোন গাড়ি পাই বা কীভাবে যাই, ঠিক আছে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা। এর আগে আমি হচ্ছে ক্যাম্পিংয়ে বসে রান্না করেছিলাম, ওটাও তোমাদেরকে দেখিয়েছি, ওটাও দেখে নাও। ওকে, তো চলো। গুগলে দেখাচ্ছিল যে এটা তোমার একটা রিভার, বা রিভার তো আছে, এটা খালের থেকেও ছোটো। এটা এমনি জল পাস হওয়ার জন্যে, কোনো রকম তোমার উপর থেকে বা পাহাড়ি এলাকা থেকে জল আসে না, এটা শুধু পাস হয় জলের। তো কী ভাবিস, আমি সামনে এদিকটা ক্যাম্পিং জায়গা পেয়ে গিয়েছিলাম বলে আমি ক্যাম্পিং করতে পারছি না। তো এই গুগল দেখে
বড় সমস্যায় পড়ে যাওয়া যায়। তো চলো আমি আস্তে আস্তে উপরে যাব, উপর থেকে আমি কিছু গাড়ি টাড়ি আমাকে ধরতে হবে, ধরে তোমার এঁকে যেতে হবে আলো বা হচ্ছে তোমার এইখানে দ্যাপোরিজো যে কোনো একটা, এইখান থেকে দূর আছে, বাট সেই আমাকে নিচে নেমে সেই আসামের ট্রেন ধরে পাসিঘাট যাও, পাসিঘাট থেকে ওদিক থেকে সামনে, আর উপরে যখন উঠে এসেছি বারবার উঠানামা, এখানে একটা সমস্যা। তো চলো আগে আস্তে আস্তে যাই। তো আমি সামনে একটা বাস স্ট্যান্ড আছে, ওই বাস স্ট্যান্ডে গিয়ে তোমার লিফট চাইতে শুরু করব বা কিছু গাড়ি ধরার জন্য চেষ্টা করব, কারণ এইদিকের রাস্তাতে শুধুমাত্র প্রাইভেট কার, তো প্রাইভেট কারে লিফট নেওয়া খুব সমস্যা। তো তার জন্য ভাবছি আগে এগিয়ে যাই, মিডিল থেকে কিছু গাড়িতে লিফট চাইবো। আর আমি যেই ব্যাগটা ইউজ করি ওই ব্যাগে না এখানকার কিছু সেলসম্যান যারা আসাম থেকে আসে তারা বাড়িতে বাড়িতে ডোর টু ডোর সেলস করে, হয় কোনো ইলেকট্রনিক্সের জিনিস, কোনো মেডিকেল ইকুইপমেন্ট কিট এইসব সেলস করে। তো অনেকে ভাববে যে কোনো কিছু বিক্রি করতে এসছে বা সেলসম্যান আছে, তো তাই জন্যে আমি আর এখানে দাঁড়ালাম না, লোকালিটিতে দাঁড়ালে এরা এরকমই ভাববে। ওই জন্য আমি আগে ফাঁকা জায়গায় গিয়ে লিফট মার সবচেয়ে বেটার হবে, বা কিছু গাড়িতে নেওয়া বেটার হবে। এখন প্রায় 10টা বেজে গেছে, রোদ্দুর প্রচণ্ড উঠেছে, যেরকম রোদ উঠে সেরকম রাত্রেবেলা এখন ঠান্ডাও পড়ছে। কালকে তো রাত্রিতে 8 ডিগ্রি এরকম হয়ে গিয়েছে। আর আমি যেই ভ্যালিটার কথা বলেছিলাম কালকে এখানে গিয়েছিলাম, এই দিকের ভ্যালিটাতে খুব সুন্দর ভ্যালি। অ্যাকচুয়ালি এই ভ্যালিতে এখন গ্রিন একটু কম দেখা যাচ্ছে, কারণ হচ্ছে শীতকাল হয়ে গিয়েছে আর সমস্ত গাছের পাতা পুরো বুড়ো হয়ে গিয়েছে। এই ডিসেম্বর জানুয়ারিতে সব পড়ে যাবে, আবার এপ্রিল মাস থেকে নতুন করে পাতা গজাবে, তখন আরও সুন্দর লাগবে। তো চলো, কাল যখন এদিকে আসি তো তখন এই দেখো এখানে এই সমস্ত ওয়ার্কাররা সব আসাম থেকে আসে, আর সব মামাডাম মুসলিম, সব আসাম থেকে আসছো। আসাম এই লোক সব আসাম থেকে আসে কাজ করতে, মানে যত তোমার হচ্ছে গুয়াহাটির পর থেকে যত ওয়ার্কাররা মানে কার আছে সব অরুণাচল প্রদেশে কাজে আসে। এখানে আসামের ম্যাক্সিমাম সবাই যে কাজগুলো করে তারা হচ্ছে ফার্নিচার, রাজমিস্ত্রি, রং, হ্যাঁ এইরকম কাজ করে। আর এখানে সমস্ত ভুসিমাল দোকান, মুদিখানা দোকান সব আসামের লোকের। এটা কিসের গোস? কিসের গোস এটা? বিফের? তো এটা হচ্ছে NH-13, তোমার হচ্ছে এইটা থেকেই আমি যেতে পারবো তোমার আলো, আর এই রাস্তাটা দিয়ে একদম উপর দিক দিয়ে বেরিয়ে গেলে পাসিঘাটে হয়ে নেমে নিতে পারবো আসামের মধ্যে আবার। তো জানি না আর 5 দিন আছে, আর ILP আছে, মানে ইনার লাইন পারমিটটা আছে। উপরে চলে যাব, 2-1 দিন লেট করে নিচে আসবো, ফাইন হবে, দেখা যাবে তখন, ঠিক আছে। তো চলো আগে এগোতে থাকি। সামনে একটা বাস স্ট্যান্ড আছে, ওই বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াবো। আজকে ব্যাগ বেশি ভারী হয়ে যাওয়ার কারণ জলের বোতল ঢুকিয়েছি, তারপর এখানে সবজি আছে অনেকগুলো। তেলের নিচে থেকে সবজি নেওয়ার কারণে যে উপরে কোথায় পাবো কি পাবো না, আর উপরে অনেক দামও নেই, সেই জন্য সবজিগুলো প্রায় 1 কেজির উপর সেদ্ধ আছে। টমাটোর, পেঁয়াজ আর বিনস। চলো আগে এগোতে থাকি। আর তোমাদেরকে কালকে আমি এসেছিলাম এই দিকটাতে, তোমার যে মিউজিক ফেস্টিভ্যাল হয় প্রতি সেপ্টেম্বরে, সেটা ওই যে ওই উপরে দেখা যাচ্ছে সবুজ করে, ক্যামেরাতে দেখা যাবে না অন্তত। এইটাতে তোমার হচ্ছে এপ্রিল মে মাসে আসলে
পুরোটা গ্রিন লাগবে, কারণ ওই সময় ধান চাষ হয় আর সমস্ত জায়গার গাছপালাগুলো আরও গ্রিন থাকে, দেখতে আরও ভালো লাগে। এখন তো পুরো ধান কাটা হয়ে গেছে, সব সবজি কাটা হয়ে গিয়েছে, এর জন্য একটু অটকার লাগছে, বাট ভালো লাগছে দেখতে। ভাই আমি তো বাস স্ট্যান্ডে চলে এসেছি, এটা তোমার বাস স্ট্যান্ড, ঠিক আছে। এখানে আমার দুটো ব্যাগ, আমি দেখি এখান থেকে কোনো গাড়ি টাড়ি পাওয়া যায় কি না আগের জন্য, বাট লেটও হয়ে গেছে, প্রায় 11টা বাজতে চাই, তার জন্যে গাড়ি হয়তো পাওয়া একটা মুশকিল হয়ে যাবে, চাপ হয়ে যাবে। ঠিক আছে, দেখি, ওয়েট করি। প্রায় 30 মিনিট ধরে আমি বাস স্ট্যান্ডেই দাঁড়িয়েছিলাম। এই দুই ভাই আমাকে নোটিস করেছিল, আমি লেফট চাইতেছিলাম, তখন বলল আমরা দ্যাপরিজোর দিকেই যাব, বাট 20 কিলোমিটার, যদি পারো তুমি আমার সাথে আসতে পারো। তো আমি না ওয়েট করে আমি এগোতে থাকলাম এই দুই ভাইয়ের সঙ্গে। কিছু দূরে গিয়ে আমি একটু দেখলাম যে জিরো ভ্যালি কতটা সুন্দর দেখতে, তা আমি আগে কখনো দেখি। তো এখন আমি ওল্ড জিরোর সামনে এসে দাঁড়িয়ে আছি। তো ওল্ড জিরোতে যে দুই ভাই আমাকে লেফট দিয়েছে তাদের গাড়িতে, সেটা এরকম ট্রাকের মতন, এরা হচ্ছে উপরে যে সমস্ত ল্যান্ডস্লাইড হয় তাদের সমস্ত জিনিসগুলো সাইডে করে, আর এই গাড়িতেই করে তারা হচ্ছে জিনিসপত্র কিনতে এসেছিল। তো আমি সেইখান থেকে জিনিসপত্র ওরা কিনে নিয়ে যাচ্ছিল, বললো চলো দাদা আমি তোমাকে নিয়ে যাচ্ছি। তো ওরা বলেছে যে চলো তোমাকে অন্য জায়গায় ঘুরতে নিয়ে যাব, ওদের যেখানে কাজ হচ্ছে ওই উপরে পাহাড়ের উপরে, ওটাও দেখার জিনিস জায়গা আছে। তো চলো দেখি কি করি, ওদের সাথে একটু ঘুরে নিই। আজকে টাইম আছে, দ্যাপরিজে এখান থেকে প্রায় 180 কিলোমিটার দেখাচ্ছে। তো সকালবেলার যদি কালকে সকালের বাসটা ধরবো ভাবছি, আজকে আর তো ধরতেই পারলাম না, লেট হয়ে গিয়েছে। এদিকে কোনো জায়গায় রাত্রে স্টে করব, ঠিক আছে। আর এটা হচ্ছে ওল্ড তোমার হচ্ছে ওল্ড জিরো দুটোই খুবই টাউন, একদম রাস্তার ধারে প্রচুর পরিমাণে দোকান পাবে এরকম, আর হোস্টেল সব পাবে এখানে অ্যাভেলেবেল। 10 মিনিটের মধ্যেই আমরা ওল্ড জিরো থেকে বেরিয়ে পড়েছি দ্যাপরিজের উদ্দেশ্য, বাট আমি দ্যাপরিজে যেতে পারবো না, প্রায় 25 কিলোমিটার দূরে আমাকে নামতে হবে, কারণ এই ভাইরা যাবে একটা কাজে যেখানে আমাকে পর্যন্ত লিফট দেবে অনলি। তো আমি এদের সাথে প্রায় 20 কিলোমিটারের কাছাকাছি এসেছি। তো এদের এইখানে কাজ হচ্ছে, রোডের যে সমস্ত ল্যান্ডস্লাইড হয়েছে সেই ল্যান্ডস্লাইডগুলোকে সরানোর কাজ করছে এরা। এই জেসিবি মেশিনটা খারাপ হয়ে গেছে, তাদের দাঁতগুলো আছে, দাঁতগুলো খারাপ হয়ে গেছে, তার জন্য এরা মাল আনতে গিয়েছিল। তখন আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম, তো ওরা বলছে ভাই কোথায় যাবে, তখন আমি বললাম ওই দিক উপরে যাবো, বলে চলো আমরা যত দূর যাই তোমাকে নিয়ে যাবো, তারপর তুমি ওখান থেকে নতুন গাড়ি ধরে নেবে। তো এইভাবেই এসেছি আপাতত এদের কাজের এগেনস্টে। এরা উপরে কোথাও যাবে হয়তো, ওদের বাড়ি টাড়ি ওদিকটাতে, দেখি কত দূর ছাড়ে। আর এই যে এখানে ল্যান্ডস্লাইড দেখতে পাচ্ছি, এখানে প্রচুর পরিমাণে মাটি, মানে মাটির পাহাড় বলতে পারলো, ম্যাক্সিমাম পাথর নেই বলতে গেলেই চলে। এই দেখছো এসব মাটির পাহাড় এগুলো, ওই জন্য প্রচুর পরিমাণে ল্যান্ডস্লাইড হয় এগুলো। তো আমরা যখন এখান থেকে বেরোলাম ওই প্রায় বেজে গিয়েছে 2:30, তাই আমাদের আজকে আর দ্যাপরিজে পর্যন্ত আমার যাওয়া হবে না, কারণ আজকে আমি যেখানে ঘুরতে যাচ্ছি সেটা হলো একটা জঙ্গল সাফারি বলতে পারো। এই যে লোকাল দুই ভাই, এনারা আজকে যাবে এক জায়গায় কাঠ আনতে, যেটা প্রায় 12 কিলোমিটার মেন রাস্তা থেকে জঙ্গলের ভেতরে।
তো আমরা এক জায়গায় দাঁড়িয়ে আছি, এরা হচ্ছে মাল আনলোডিং করছে, যে সমস্ত জেসিবি বা সমস্ত কাজকর্মের যে সমস্ত মাল হয় ওইগুলোকে আনলোডিং করছে এইখানটা। আর এইদিকে পুরো উপরে আমার পাহাড়ের উপরে আছি এখনও পর্যন্ত, ওই দূরে দেখা যায় তোমার হচ্ছে রাগা সিটি, ওখান পর্যন্ত দিকটা এখন অনেক দূর। এখানে কি ও থাকে? হ্যাঁ ওরা থাকে, জেসিবি ড্রাইভার, প্রবলেম ড্রাইভার। আচ্ছা, ওরা থাকে। মেন রাস্তা থেকে আমরা এবার জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এইখানে প্রায় 25 কিলোমিটার এই রাস্তাটা জঙ্গলের মধ্যে দিয়ে গিয়েছে। সাধারণত এখানে নর্মাল মানুষরা আসে না, যারা শুধুমাত্র এই জঙ্গলে কাঠ, মধু শিকার করে শুধুমাত্র তারাই আসে। আর এখানকার রাস্তাঘাটগুলো খুবই দুর্গম, সরু রাস্তা, সাইডে প্রায় 500 থেকে 600 মিটার পর্যন্ত খাই আছে। একটু ব্যালেন্স হলেই আমরা খায়ে পড়ে যাব, আর বেঁচে তো উঠতেই পারবো না। আমার তো প্রচণ্ড ভয় লাগছিল, দেখতেই পাচ্ছ মুখ চুপ করে বসে আছি, জাস্ট ভিডিও বানাচ্ছি আর তোমাদেরকে দেখছি। কারণ এখানকার যে ছেলেগুলো এরা খুবই এক্সপার্ট পাহাড়ি এলাকাতে সব কিছু গাড়ি চালানোর জন্যে। তো আমি প্রায় 12 থেকে 14 কিলোমিটার ভিতরে চলে এসেছি মেন রাস্তা থেকে। এই দুই ভাই তোমার হচ্ছে কাঠ তক্তা আনতে এসেছে কাঠের। এটা পুরো গভীর জঙ্গল আছে, এখানে মানুষ কেউ থাকে না। দুই ধারে দেখো শুধু জঙ্গল আর জঙ্গল, প্রায় 12 কিলোমিটার ভিতরে। আগের ভিডিওটা যদি দেখো যখন আসছিলাম, এত বড় জঙ্গল, মানে এই রাস্তা দিয়ে চলেই গেছে, সিঙ্গেল রাস্তা। এটা আপ টু 20 কিলোমিটার এই পাহাড়ের গা দিয়ে জঙ্গলের ভিতর দিক দিয়ে চলে গেছে। 20 কিলোমিটার বাদে একটা ছোট্ট একটা বস্তি আছে, মোটামুটি 10-15টা বাড়ি আছে। তারা এই রাস্তা দিয়ে শুধু যাতায়াত করে, আর কেউ যাতায়াত করে না, বুঝতে পারছো? আর এই জঙ্গলে যারা হচ্ছে কাঠ, মানে এটা ব্ল্যাককে এরা কাঠ কেটে বাইরে জঙ্গলে বিক্রি করে। এটা সরকারের বলতে পারো এগুলো, এটা তো কাদেরও নিজস্ব নয়। বড় বড় কাঠ কেটে সাফ করে একদম করে দিচ্ছে। চলো দেখি, আজকে তো যেতে পারবো না, মোটামুটি আজকে এখানে কোথাও থাকতে হবে আমাকে। আমাদের গাড়িতে কাঠ লোডিং হয়েই গিয়েছে, প্রায় গাড়িটার ওজন হয়ে গিয়েছে 10 থেকে 12 টন। তাই আমাদের এই পাহাড়ি এলাকার রাস্তা এতটাই সংকীর্ণ আর সরু রাস্তা, তাই ধীরে ধীরে আমাদেরকে নিচে নামতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন দুই ধারে শুধু জঙ্গল, সাইডে প্রায় 500 থেকে 600 মিটার পর্যন্ত খাই। আর এখানকার রাস্তাগুলো খুবই খারাপ, কারণ জঙ্গলের ভেতরে রাস্তা অতটা ভালো হয় না। শুধুমাত্র এখানে যারা কাঠ কেনাবেচা করে বা জঙ্গলে কাজ করে তারাই শুধুমাত্র এখানে আসে। এখানে লোকালিটি মানুষ নেই বললেই চলে একদম। তো আমি এক জায়গায় এখন দাঁড়িয়েছি, যেটা তোমার হচ্ছে 0 থেকে প্রায় এটা 35 কিলোমিটার দূর হবে প্রায় এটা। আর উপর যে দাঁড়িয়ে আছে দেখছো, এই উপরে আমরা একদম যাব, ওটা হচ্ছে মেন ক্যাম্প এই লোকের। আর এই যে গাড়িতে লোড হয়েছে এটা তোমার হচ্ছে কাঠ, এইটা আনলোডিং হবে 0-তে। তো তারপর আমি নামবো। জিরোতে গিয়ে আবার নামবো, উপরে থেকে আসে। এর পুরো দেখো এই এলাকাটা পুরো জঙ্গল। বন্ধুগণ, আমরা ওই যে দাদা ভাই ছিল তাদের এখন ক্যাম্পিংয়ে চলে এসেছি। ক্যাম্পিংয়ে মানে ওদের একটা থাকার ব্যবস্থা, ওরা এখানে কাজ টাজ করে, তো তার জন্যে তো এখানে ওরা থাকা করে, খাওয়া দাওয়া এখানে করে, সমস্ত কিছু ওদের দিয়ে দিয়েছে। আজকে এদের সাথেই আমি থাকবো, কালকে সকাল সকাল আমি বেরোবো তোমার আগে দ্যাপরিজের জন্য, ঠিক আছে? তো আজকের ভিডিও আর বেশিক্ষণ বানাতে পারবো না, এখানেই রাখছি। কালকে সকালে দেখা হবে তোমাদের সাথে আবার, ঠিক আছে? দেখো